হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজ আমি যাচ্ছি, আমি যে জায়গাটাতে থাকি দিল্লির সেইখানেই, মানে মুনিরকা থেকে কিছুটা দূরেই 2-3 মিনিটের দূরত্বেই একটা সুন্দর পার্ক রয়েছে। তো ভাবলাম সকালবেলা হাঁটলে শরীরও ভালো থাকে এবং খুব সুন্দর লাগে, ফ্রেশ এয়ারও পাওয়া যায়। তো তাই দুজনে মিলে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে মিলেই বেরিয়ে পড়েছি আজকে সেই পার্কের উদ্দেশ্যে। এবং সকালবেলায় দেখো এখানে যে রাস্তার ওয়েদারটা না খুব খুব সুন্দর লাগে। কারণ এমনিতে তো দিল্লিতে খুবই পলিউশন, চারিদিকে এয়ার পলিউশন থাকে, কিন্তু এই সকালবেলাটাতে গাড়ি ঘোড়া কম থাকে, রাস্তা ফাঁকা থাকে এবং দেখো চারদিকটা খুব সুন্দরও লাগে। তাই চলো আজ আমি তোমাদেরকে দেখাবো এই পার্কটা খুব খুব সুন্দর, শুনেছি কিন্তু এখনো আমিও দেখিনি এবং আমার হাজবেন্ডও দেখেনি। তো এবং রাস্তা যেতে যেতে রাস্তাতেও কিছু শুট করছিলাম। এখানে ফুটপাত যেটা রয়েছে খুব সুন্দর, চারদিকে গাছপালা দুদিকে রয়েছে এবং একদিকে গাড়ি ঘোড়া যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তাই এই সুন্দর যে দৃশ্যটা সেটাও আমরা শুট করলাম। তো চলো দেখো। তো দেখো এখানে রাস্তায় আসার সময় দেখলাম যে পার্কে যাওয়ার জন্য রাস্তা পেরিয়েও যাওয়া যেতে পারে এবং ওপর দিয়ে একটা ওভারব্রিজও রয়েছে। তো আমরা দুজনে ভাবলাম চলো আজকে ওভারব্রিজ দিয়েই যাব। তাই ওপর থেকে, মানে ওভারব্রিজ থেকেই সুন্দর এই মনোরম দৃশ্যটা আমরা ক্যাপচার করলাম। এবং যাওয়ার সময় দেখো ওখানে মানে ওই উপর থেকেই পার্কটা দেখা যাচ্ছিল, তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর লাগছে পার্কটা, ঠিক আছে। এবং আমরা এন্ট্রি যে গেটটা ছিল সেখান দিয়ে পার্কের ভেতরে গেট মানে এন্ট্রি নিলাম। এবং প্রথমেই যেটা ফার্স্ট যে এক্সপ্রেশনটা ছিল আমাদের দুজনের, মানে ওয়াও, জাস্ট ওয়াও। তোমরা নিজেরাই দেখো কত সুন্দর, মানে ভাবাই যায় না যে দিল্লির মধ্যে এত মানে ক্রাউডেড এরিয়ার মধ্যেও এত সুন্দর ফাঁকা একটা জায়গা এবং গাছপালায় ভর্তি। কেউ বলতেই পারবে না যে এটা দিল্লির মধ্যে একটা জায়গা। এবং দেখো সব থেকে যেটা ভালো লাগছে যে দেখো এই পার্কটাকে দেখে কিন্তু মনেই হবে না যে এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, যেন দেখে মনে হচ্ছে সেই ফরেন কান্ট্রিতে। ঠিক এই সময় যে সুন্দর ওয়েদারে, রোদ ঝলমলে দিনে যেমন লুকটা থাকে একটা জায়গার, ঠিক তেমনই লাগছিল পার্কটাকে দেখে। এবং ভেতরে যখন আমরা ঢুকবো দেখো আরো তোমরা দেখতে পাবে যে পুরো ইউরোপিয়ান কান্ট্রির মতোই পুরো পার্কটাকে লাগছিল চারদিক থেকে। তো যাই হোক, এই এই যে জায়গাটা দেখো, এখানে কিন্তু মানে পুরো থিয়েটার টাইপের, মানে একটা জায়গা, পুরো স্টেজ বানানো আছে যে ওপেন থিয়েটার। তো এখানে সবাই খেলছিল, তারপরে কেউ হচ্ছে এক্সারসাইজ করছিল, কেউ ছুটছিল, রানিং প্র্যাকটিস করছিল। তো যাই হোক খুব সুন্দর জায়গা। এবং এরপর এইখানে দেখো এই যে এটা একটা, যে জায়গাটার পুরো ডেসক্রিপশনটা দেওয়া আছে, আমরা সেটাই পড়ে দেখছিলাম। এরপর এখান থেকে আমরা দূরে দেখলাম যে একটা খুব বড় বিল্ডিং, যেমন বাগান বাড়ি হয় না, যে বড় বাগানের মাঝে বাড়ি থাকে, ঠিক তেমনই একটা বাড়ি দেখতে পেলাম। এবং সেটার উদ্দেশ্যে যেতে গিয়ে দেখো এই রাস্তার মধ্যে খুব সুন্দর এক ধরনের ঘাস লাগানো ছিল। আমি তো সেটাকে দেখে বলছিলাম সাবানা ঘাস, সাবানা ঘাস, কিন্তু আমার হাজবেন্ড বলে ধুর এখানে সাবানা ঘাস কোথা থেকে আসবে, আমিও বোকার মতো বলছিলাম। যাই হোক, তো জায়গাটা খুব সুন্দর ছিল, চারদিকে গাছপালা লাগানো ছিল। এবং এখানে না, আমি ঠিক জানি না, একটু পরেই তোমরা দেখতে পাবে, দেখো একটা সাদা রঙের ফুল, আমার দেখে মনে হয়েছিল টিউলিপ ফুল, কিন্তু আমিও শিওর নই যে এটা টিউলিপ ফুল কিনা, কিন্তু দেখে আমার মনে হলো টিউলিপ ফুলের মতো। এবং ফার্স্ট বার আমি এই টাইপের ফুল খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম এবং আমার হাজবেন্ডকে বলছিলাম দেখো দেখো শুটটা নাও, খুব সুন্দর লাগছে। এই যে এখানে ফুলগুলো ফুটেছে না, এইগুলোকে আমি টিউলিপ ফুল বলছিলাম। তোমরাও দেখো, জানাও যে এগুলো কমেন্ট বক্সে যে এগুলো টিউলিপ ফুল কিনা। ঠিক আছে, এই যে এই ফুলগুলো দেখেছো, দেখতে তো টিউলিপ ফুলের মতোই লাগছিল, কিন্তু আমি আই এম নট শিওর। তো যাই হোক, আমার হাজবেন্ডই শ্যুটটা করছিল, কারণ আমি অতটাও ভালো পারি না বলে ওই করছিল। তো দেখো খুব সুন্দর জায়গাটা। এবং এরপরে এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো এই বিল্ডিংটা যতটুকু ডেসক্রিপশন বক্সে আমরা পড়ে জানতে পেরেছি যে এখানে রাজা, মানে মুঘল সাম্রাজ্যের সময়ে বিভিন্ন মুঘল সম্রাটরা তারা আসতেন এখানে এবং এসে সময় কাটাতেন, অবসর সময় কাটাতেন। এবং অনেকেই বলে এটাকে বাইজি হয়তো নাচ এখানে হতো, বা আরো অনেক কিছুই হতে পারে। আমরা ইতিহাসের তো কত নিদর্শন রয়েছে, তো তারই একটা নিদর্শন। এবং সেটা দেখে অনুভব করে খুব খুব আনন্দ হচ্ছিল যে হ্যাঁ, এখানে কয়েক বছর আগে, কয়েকশো বছর আগে কত কিছুই না ঘটে গেছে, কে বলতে পারে।
যে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেখানে কোনো যুদ্ধ হয়নি বা কোনো ঘটনা ঘটেনি, কে বলতে পারে। তো খুব ভালো লাগছিল এই জায়গাটাতে দেখে। তো এই যে এখানে দেখো পুরো ডেসক্রিপশনটা দেওয়া আছে, মনুমেন্ট গার্ডেন বলে, মুঘল সাম্রাজ্যের সময়কার এটা একটা বাগান। এবং আরেকটা দেখো এই যে গার্ডেন অফ ফিরোজ, অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের সময়ে মানে এই গার্ডেনটা তৈরি হয়েছে, বা তিনি তার গার্ডেন নামেই পরিচিত, ফিরোজ গার্ডেন। তো যাই হোক, ডেসক্রিপশনটা আমরা পড়লাম। এবং এরপর এখানে অনেক ধরনের বিভিন্ন ফুলের গাছ ছিল, গাছ আছে, এবং আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এখানে সেই সময় কোনো যে জেট প্লেন গুলো হয় না, গেলে যেমন ধোঁয়ার মতো হয়, সেটা দেখে আমার খুব ভালো লাগছিল এবং আমি লাফিয়ে লাফিয়ে বলছিলাম। তো তারপর দেখো এখানে যে ফুলগুলো আছে, এই উইন্টার সিজনে এই ধরনের ফুলগুলো ফোটে, তাই খুব সুন্দর লাগছিল চারপাশটা। বিশেষ করে ইয়েলো ফুল তো মানে একটা আরো চারদিকটা রঙিন করে দেয়। এবং হোয়াইট ফুলের তো কোনো কি বলবো, ফ্লাওয়ারের কোনো তুলনাই হয় না। খুব সুন্দর লাগে চারপাশটা, একটা প্রশান্তির যেন হাওয়া বয়ে যায়। এরপরে দেখো একদম আমরা পার্কের অনেকটা ভেতরের দিকে চলে এসেছিলাম, এবং অন্য একটা এন্ট্রি যেটা গেট ছিল সেদিকটাতে এসে সেখানেই সুন্দর দেখো কত মানে পাখি, পায়রা, আবার টিয়া পাখিও ছিল, জানি না তোমরা দেখতে পেলে কিনা। টিয়া পাখিও ছিল, আর কাঠবেড়ালি, গাছের মধ্যেই না সব কাঠবেড়ালিগুলো লাফালাফি করছে, একবার উঠছে একবার নামছে। আসলে তাদের গায়ের রংটা তো অনেকটা একই রকম, গাছের গুঁড়ির মতো, তাই দেখা যাচ্ছিল না। হাজব্যান্ড বললো যে চলো এবার আমি একটু রানিং করি, তো বেশ দেখে রানিং করতে ইচ্ছে করছে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে তুমি রানিং করো, আমি তোমার শ্যুট নিচ্ছি এবং চারপাশটার জায়গাটা দেখাচ্ছি। তো দেখো এই যে কত সুন্দর, সবাই অনেকেই, শুধুমাত্র আমার হাজব্যান্ড নয়, অনেকেই ছিলেন যারা খুব ছোটাছুটি করছিলেন, কেউ এমনি জাস্ট হাঁটছিলেন। তো আমিও সেরকম শুট করতে করতে হাঁটছিলাম। তো এইখানে এই যে জায়গাটা না, হঠাৎ করে এসে দেখলাম কাঠ দিয়ে পুরো একটা সেট আপ করে স্টেজের মতো বাঁধানো, এবং বসার খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এবং এইখান থেকে দেখো গাছগুলোর পাতাগুলো পুরো ঝরে গেছে, এবং সূর্যের আলোটা এসে পড়ছে, পুরো যেন মনে হচ্ছিল একদম আমি ইংল্যান্ডে বা অন্য কোনো বিদেশে রয়েছি, একদম পুরো সেই লুকটাই লাগছিল। তারপর এখান থেকে যে এন্ট্রি গেটটা যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, সেইখানে যাওয়ার জন্য এরকম উঁচু একটা জায়গা দিয়ে, রাস্তা তো রয়েছে সাইডে, কিন্তু উঁচু জায়গা দিয়েও উঠে যাওয়া যায়। তো আমি সেই উঁচু জায়গাটা দিয়ে উঠেই 4-5টা ওই উঁচু জায়গা থেকে শুট নিচ্ছিলাম। এবং আমার হাজব্যান্ড ও ছুটে ছুটে ওখানে জগিং করছিল, এক্সারসাইজ করছিল। তো সেখানেই অনেক গাছপালা ছিল, জায়গাটা ওইখান থেকে পুরো পার্কটাকে দেখতে অসাধারণ লাগছিল, জাস্ট ওয়াও। তো তোমাদের এই জায়গাটা কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে, এবং একদম শেষ অবধি প্লিজ ভিডিওটা দেখো। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো, লাইক করো, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।